গভর্নমেন্ট যে আলুগুলোকে যেতে দেয়নি টাইম মতন, সাউথ বেঙ্গল আমাদের একটা প্রচুর কাঁচা আলু নিত, সাউথ বেঙ্গল সে আলুটা নিচ্ছে না, ওদের এখনো কোল্ড স্টোরেজ আলু এক্সেস আছে, ওদের বাইরের আলু তৈরি হয়ে গেছে, কোল্ড স্টোরেজের আলু এক্সেস আছে, তা আমাদের যে ওদের ওদিকে যে সাপ্লাইটা ছিল সেই সাপ্লাইটা কম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছে জলপাইগুড়ি জেলার আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক তুষার মণ্ডল এবং জলপাইগুড়ি জেলার আলু ব্যবসায়ী সমিতির জেলা নেতৃত্বরা। চলুন এখন ওনাদের সাথে কথা বলে জেনে নিই জলপাইগুড়ি জেলার বর্তমান দিনের নতুন আলুর দাম, আলুর ফলন, জলপাইগুড়ি জেলার আলু চাষের পরিধি তথা জলপাইগুড়ি জেলার আলু নিয়ে কি বলছেন তারা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই প্রতিবেদনটি শেয়ার করুন তুফানের গতিতে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম কি স্যার? তুষার মণ্ডল। আপনি জলপাইগুড়ি জেলা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তুষারদা, আপনাদের যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা কিরকম দাম হচ্ছে এখন কাঁচা নতুন আলুর? মোটামুটি 820-25 টাকা লোডিং হচ্ছে। আরে এটা পোগরাজ আলু। পোকরাজ আলু। আর পোগরাজ ছাড়া অন্যান্য ভ্যারাইটি? অন্যান্য ভ্যারাইটি এখনো ওটা খোদাই চালু হয়নি। এই লালটা উঠছে না? না, শুরু হয়নি ওটা। বা আরো যেসব অন্যান্য ভ্যারাইটির হয় সেগুলো এখন সেভাবে খোদাই শুরু হয়নি? না। আলুর বাজার আজকে কি মানে এখন বর্তমানে কি আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড রয়েছে? ডাউন ট্রেন্ড আছে। ডাউন ট্রেন্ড কারণটা কি? আলুর প্রোডাকশন এক্সেস। আরেকটা কথা হচ্ছে গভর্নমেন্ট যে আলুগুলোকে যেতে দেয়নি টাইম মতন, সাউথ বেঙ্গল আমাদের একটা প্রচুর কাঁচা আলু নিত, সাউথ বেঙ্গল সে আলুটা নিচ্ছে না, ওদের এখনো কোল্ড স্টোরেজ আলু এক্সেস আছে, ওদের বাইরের আলু তৈরি হয়ে গেছে, কোল্ড স্টোরেজের আলু এক্সেস আছে, তা আমাদের যে ওদের ওদিকে যে সাপ্লাইটা ছিল সেই সাপ্লাইটা কম। আসাম নিজস্ব একটা প্রোডাকশন করেছে, আমরা আলু দিচ্ছি না, ওরা বাধ্য হয়ে নিজের প্রোডাকশনটা বাড়িয়েছে ওরা। তাহলে এর ফলে মূলত দিন দিন আলুর যে বাজার সেটা মনে হচ্ছে যেন নিম্নমুখী হচ্ছে। এমনি এবছর টোটাল জলপাইগুড়ি জেলাতে নতুন স্টোর কতগুলো হয়েছে? জলপাইগুড়ি সদরতে একটা হয়েছে, আর উত্তরবঙ্গে টোটাল সম্ভবত 7টা হওয়ার কথা। মানে নতুন মানে যেটা আগের বছর ছিলই না, এই বছর থেকে লোডিং হবে। তাহলে জলপাইগুড়িতে টোটাল কটা হচ্ছে? একটা। জলপাইগুড়ি জেলাতে একটা হচ্ছে। আমি আর ক্যাপাসিটি কিরকম বেড়েছে? মানে ধরুন চেম্বার হয়তো এক্সটেনশন হয়েছে, বা হয়তো কোনো একটা স্টোরের হয়তো চেম্বারে লোড হতো না, হয়তো এবছর সেই চেম্বারটা তো লোড হবে, সেরকম সংখ্যাটা কতটা আছে? গতবার যেমন ঘুরডাঙ্গা স্টোরটা ঠিক লোড হয়নি, 50% লোড হয়েছিল, এবার ওরা ফুল লোডিং নেবে। আর এদিকে একটা প্রায় 4.5 লাখের চেম্বার বাড়লো। মানে ওভারঅল এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আপনি। হিমঘর কবে থেকে খুলছে আপনাদের জলপাইগুড়ি জেলায়? সম্ভবত মার্চের 12-14 তারিখের দিকে খুলবে। মানে মার্চের 12 থেকে 14 তারিখ। এতটা দেরিতে কেন? আলুটার মানে আমাদের ন্যাচারালি জলপাইগুড়িতে এই সময় আলুটা তৈরি হয়। আপনাদের এখানে তো ঠান্ডা বিরাট এখনো যথেষ্ট। এই সময় দাঁড়িয়ে কিন্তু গরম পড়ে যায়, মানে আমাদের দক্ষিণবঙ্গের কথাই বলছি, কিন্তু উত্তরবঙ্গে ঠান্ডা ভালো। তাহলে কি এটা আলু গাছের জন্য একটা বন্ধুত্বপূর্ণ পজিটিভ? কতটা ফলন ভালো হতে পারে বলে আশাবাদী রয়েছে? গতবারের চেয়ে মোটামুটি 8-10% ফলন তো ভালো হবে। আপনার জলপাইগুড়ি জেলায় কতগুলো ইউনিট রয়েছে, মানে সমিতির যে ইউনিট? জলপাইগুড়ি প্রপারে 4টা ইউনিট আছে। কি? জলপাইগুড়ি সদর, বাহাদুর, গঙ্গা আর নবদ্বীপ। আর এই ধূপগুড়ি এগুলো তো শব্দ জলপাইগুড়ি প্রচুর। আমি জলপাইগুড়ি সদরের কথা বলছি। আচ্ছা, শুধু জলপাইগুড়ি সদরের কথা বলছেন। সমগ্র জলপাইগুড়ি জেলাতে এবছর কত % আলু বেশি লোডিং হওয়ার সম্ভাবনা রয়েছে দাদা? 10 থেকে 15%। আর সমগ্র উত্তরবঙ্গে একই পরিস্থিতি দাঁড়াবে। আর মাঠে লোডিং দামটা কিরকম এক্সপেক্ট করছে কৃষকরা? বলা মুশকিল।
লাল আলু সম্ভবত 450 থেকে 500 টাকা কৃষকরা হয়তো দাম পেতে পারে। আচ্ছা, সাদা আলুটা মোটামুটি 400-450 টাকা দাম থাকতে পারে। তাহলে এই যে ধরুন কৃষকদের যে এত কস্টিং খরচ, সার কালোবাজারি হয়েছে, বীজেরও একটা ভালো দাম ছিল, বা লেবারের একটা লেবার 300 টাকায় লেবার আজকাল পাওয়া যায় না, তাহলে এই যে এত প্রোডাকশন কস্টিং খরচ, এসব খরচ করে কৃষকরা কি কম দাম হলে কি মাঠ থেকে কি আলু বেচবে? কৃষকরা তখন স্টোরমুখী হবে, মানে তখন স্টোরে ছাড়া আর কিন্তু মানে কোনো পথ থাকবে বলে মনে হয় না। আর এই যে ধরুন গত বছরে আলুতে তো একটা ব্যাপক লস খেয়েছে যারা স্টকার, তারা কি এবছর স্টক করতে একটু ভাববে বলে মনে হয়? অবশ্যই দ্বিধাগ্রস্ত তো আছে। তাহলে জলপাইগুড়ি জেলার আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন আজকের দিনে দাঁড়িয়ে? হ্যাঁ, গতবার হচ্ছে প্রোডাকশনও ভালো হবে, ওয়েদারও ভালো আছে, চাষিরা হয়তো প্রোডাকশনে খুশি হবে, সেই হিসাবে যদি দামটাও পেয়ে যায় চাষিরা খুব ভালো হয়। আর আমি ব্যবসায়ী বন্ধুদের বলবো একটু হিসাব করে কাজকর্ম করতে এই বছরটা অন্তত। আমি পাশে আরেকজন দাদা রয়েছে, নমস্কার, একটু মাইকটা নেন। কি নাম আপনার? রাজু রায়। দাদা, ব্যবসায়ী তার সঙ্গে কৃষক তো বটেই, মাইকটা একটু দেন। একদম একদম মাইক মানে কৃষক তো বটেই। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলু নিয়ে এবার মুশকিল আছে। কি মুশকিল? মুশকিল বলতে যে ওয়েদার আছে সে তুলনায় আলু এবার মনে হয় ভালো ফলন হবে। আপনি তো কৃষক, মোটামুটি এবছর কত পরিমাণ জমিতে আলু চাষ করেছেন? 11 বিঘা। কি কি ভ্যারাইটি? শুধু লাল। মানে শুধু লাল। আচ্ছা, এই যে ধরুন কাঁচা আলু উঠছে আপনাদের এখানে, কাঁচা আলুটা এখন আসাম ছাড়া আর কোথায় কোথায় যাচ্ছে? আপনার সমগ্র আমি জেলার কথা বলছি, জলপাইগুড়ি জেলার মধ্যে আসাম তো যাচ্ছেই, সাথে বিহারটাও যাচ্ছে। আলু এক স্টেট থেকে আরেক স্টেট, বা ধরুন এক দেশ থেকে আপনারা তো নেপাল বা ভুটানেও তো আলু পাঠান, বা ভুটানের আলুও এখানে আসে, কোনো সমস্যা হচ্ছে নাকি আলু যেতে? সমস্যা হচ্ছে না তো কিছু? ছিল, সেটা মানে হাইকোর্টের রায়ের পর সব সমস্যা একদম সমাধান হয়ে গেছে। আর আলুর ভুটানের আলু এখন এখানে আসছে নাকি? ভুটানের আলু তো হালকা হালকা আসছেই। কিরকম দামে এখানে খোলা বাজারে বিক্রি হচ্ছে আপনাদের জলপাইগুড়িতে? সেটা সঠিক বলতে পারলাম না, সেরকম সাপ্লাইটা নেই। আর আপনি কি মেসেজ দেবেন দর্শকদের আলু নিয়ে? এই বছর অন্তত পক্ষে ভালোই হবে, আলুর ফলন ভালো হবে, তার সঙ্গে দামটা কি হয় সেটা তো বাজারে নির্ধারিত করবে। আপনার বাড়ি কোথায়? এই জলপাইগুড়ি সদরে, জলপাইগুড়ি সদরে ইউনিট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ সকলকে, থ্যাংক ইউ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।